আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস 9-এ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক। তারই দ্বিতীয় ইউনিট টেস্ট, যেটি তোমাদের আগস্ট মাসে হবে, সেই দ্বিতীয় ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো বা এই অঙ্কগুলো অতি অবশ্যই রেডি করে যেও। এই অঙ্কগুলো না এলেও এই ফর্মুলার ওপর কিন্তু তোমাদের অতি অবশ্যই পরীক্ষাতে তোমরা অঙ্ক পাবেই। সেজন্য আমি চাই তোমরা প্রশ্নপত্রটি খুব ভালোভাবে দেখো। যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো, কারণ আমি চাই এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে প্রতিটি বিষয়েরই পরীক্ষা হবে 40 নম্বরে। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9-এর অঙ্কের একটি প্রশ্নপত্র। প্রথমে একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে আমাদের রয়েছে 4 মার্কস, 4 নম্বর রয়েছে। এখানে 4টি এমসিকিউ রয়েছে। চারটি এমসিকিউ এর পরে 2-এর দাগে দেখো রয়েছে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। এর মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে, এটি তোমাদের বইয়েরই প্রশ্ন, যে 20%, 10% এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এরপরে 2 মার্কসের অঙ্কগুলি তোমরা দেখে নাও। এবং এখানে কিন্তু তোমাদের বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি প্রতিটি বিভাগ থেকেই কিন্তু তোমাদের অঙ্ক থাকবে। তবে এই প্রশ্নপত্রে যে অধ্যায়গুলি রয়েছে, তোমাদের স্কুলের সিলেবাসটা খালি দেখে নিও, কারণ আমাদের দ্বিতীয় ইউনিট সেটে আমাদের স্কুলের ওপরও অনেকটা নির্ভর করে, কারণ স্কুল তাদের সিলেবাস কিন্তু চেঞ্জ করতে পারে। এর মধ্যে হয়তো একটি কি দুটি অধ্যায় তোমাদের যুক্ত হতে পারে অথবা বাদ হতে পারে। 3-এর দাগে দেখে নাও প্রশ্নমান 3 মার্কসের একটি অঙ্ক রয়েছে। 4-এর দাগে উৎপাদকে বিশ্লেষণ করো। 6-এর দাগে রয়েছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরল রেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ইহা হলো আমাদের উপপাদ্য। তার সঙ্গে আরেকটি উপপাদ্য অথবা রয়েছে, এসো আমরা দেখে নিই। দ্বিতীয় উপপাদ্যটি হলো প্রমাণ করো যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পাশে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। তোমাদের যে উপপাদ্য রয়েছে তোমাদের বইতে যেভাবে দেওয়া রয়েছে প্রদত্ত অঙ্কন প্রমাণ, ঠিক সেইভাবে যদি লেখো, যেভাবে আঁকা রয়েছে পেন্সিল বা স্কেল দিয়ে সেভাবে আঁকবে, তাহলেই কিন্তু তোমরা পাবে ফুল মার্কস। এরপরে দেখো 7-এর দাগে রয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এই ত্রিভুজে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ হলো 45 ডিগ্রি। এইখানে রয়েছে তোমাদের সম্পাদ্য এবং এখানে তোমাদের অঙ্কন প্রণালী, কিন্তু লেখার কোনো দরকার নেই, শুধু তোমরা ভালোভাবে এঁকে দেবে এবং নাম দেবে ABCD, এইভাবে তোমাদের বইতে যেভাবে রয়েছে নামকরণ দিয়ে কি আঁকলে শুধু একটি তোমরা এটা তোমাদের লিখে দিতে হবে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তখন যে একটি সামান্তরিক অঙ্কন করো তোমরা লিখে বলে দেবে যে ABCD একটি সামান্তরিক অঙ্কন করলাম যার একটি কোণ হলো 45 ডিগ্রি। এরপরে দেখে নাও 8-এর দাগে রয়েছে একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলে অনুপাত দিয়ে দেওয়া রয়েছে। বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটি পরিসীমা কত হবে। একটি পরিমিতি থেকে অঙ্ক। 9-এর দাগে আরেকটি রয়েছে পরিমিতির অঙ্ক এবং 10-এর দাগে রয়েছে রাশি বিজ্ঞানের অঙ্ক। তোমরা দেখলে ক্লাস 9-এ তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের অঙ্কের একটি নমুনা প্রশ্নপত্র। এর প্রতিটি অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, তোমরা অতি অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যেও। এখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে, নইলে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো, তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।